আচ্ছা, রেকর্ডিং স্টার্ট করে দিচ্ছি। তো এখন আমরা কিওয়ার্ড রিসার্চ করতে গেলে আমাদের কি কি ফর্মুলা বা কোন কোন ভাবে অ্যাপ্লাই করতে হবে, কোন কোন ভাবে যেতে হবে, যাতে করে আমরা যে গিগটা আপলোড করেছি গতকাল ওই গিগটা র্যাঙ্কে আসে। এখন গতকাল কিন্তু আমরা কেওয়ার্ডকে আপলোড করছি, ম্যাক্সিমাম জায়গায় সেম কেস। ফ্রিল্যান্সার বলেন, ফাইবার বলেন, সব জায়গায় ওই একটা গিগই আপনি কপি পেস্ট করে চালাতে পারবেন, একই সিস্টেমে আপলোড করা। সো আমি আপনাদের বলছিলাম 3-4টা মেক করে ফেলতে, এবং 3-4টা আপনি 3-4টা অ্যাকাউন্টে যতগুলো অ্যাকাউন্ট খুলছেন মার্কেট প্লেসের সবগুলোতে আপলোড করে দিবেন। ঠিক আছে? সো এই অ্যাকাউন্টটা আমি একটু পিন করে রাখছিলাম। এই অ্যাকাউন্টটা যথেষ্ট কি বলে হেলদি একটা অ্যাকাউন্ট। ঠিক আছে, অ্যাকাউন্টটা এই জন্য আমার বুকমার্ক করা ছিল। দেখুন, ডিজিটাল মার্কেটারদের বা বড় বড় স্টারদের কিন্তু 1 স্টারও থাকে, 1 স্টার রিভিউ। আগে এটা পেলে মানুষের মানে আমরা ফ্রিল্যান্সার যারা, তাদের মুড নষ্ট হয়ে যেত যে 1 স্টার প্রোফাইল আর গ্রো করবে না। কিন্তু ইতিহাস ঘেটে দেখা গেছে যারা বড় ফ্রিল্যান্সার তাদের ওই 1, 2, 3, 4, 5টা এরকম থাকেই নেগেটিভ রিভিউ বা 1 স্টার রিভিউ। ঠিক আছে, তো সব জায়গা থেকেই শুরু করা যায়, এটাই হচ্ছে মেসেজ। আচ্ছা, সো এখন আমরা যে সার্ভিসের ওপর গিগ তুলব, ধরি ফেসবুক অ্যাডস বা অ্যাডস ক্যাম্পেইন। এইখানে দেখুন, আমরা যখন সার্চ করতেছি আমরা কিন্তু একটা টাইটেল লিখছি, আই উইল ডু ক্রিয়েট ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন অথবা ফেসবুক মার্কেটিং, কিছু একটা, আই উইল ডু ইওর ফেসবুক অ্যাডস এক্সপার্ট। ঠিক আছে, এই যে টাইটেলগুলো আমরা যখন সার্চ করতেছি এখানে কিন্তু সাজেস্ট করতেছে। এখন আমি ফেসবুক অ্যাডস ইউজ করতে পারি, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এইটাও ইউজ করতে পারি। তো এখন আমার ক্লায়েন্ট সে কি করতে পারে, ফেসবুক অ্যাড লিখেও সার্চ করতে পারে, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন লিখেও সার্চ করতে পারে। আচ্ছা, তাহলে এখন আমি কিভাবে বুঝবো যে সে কোনটা লিখে সার্চ করবে? দুইটাই তো একই রকম, কাছাকাছি একই মিনিং আমার আপনার কাছে, তাই না? সো এখন এই জন্য এখানে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। আবার রান ফেসবুক অ্যাডস, আই উইল ডু রান ফেসবুক অ্যাডস ফর ইওর বিজনেস, এইটাও। তো এখন কি করব, ফেসবুক অ্যাড এই ক্যাটাগরির ভিতর ঢুকবো আগে, ফেসবুক অ্যাড। ঠিক আছে, এই ক্যাটাগরির মধ্যে আমরা ঢুকতেছি। ও, প্রোগ্রামিং এ চাপ লেগে গেছে, দুঃখিত। আমরা আবার একটু যাই, ফেসবুক অ্যাডস। ফাইবারে সাইন আপ করে ফেলবেন। ফাইবার কিন্তু আপনার হেড অফিস থেকে চাইবে, প্লিজ। আমি জাস্ট সাইন আপ করতে বলছি। আর কেওয়ার্ডকে যে গিগ আপলোড করে দিচ্ছি সব জায়গায়, freelancer.com, এসইও ক্লার্ক, সব জায়গার পদ্ধতি কিন্তু সেম। ওই একটা গিগই একটু আপলোড করে রাখবেন। আমরা কিন্তু গিগ না হলে ভেঙে ভেঙে শিখতে পারবো না। এই যে কিওয়ার্ড রিসার্চ দেখাই দিচ্ছে, এরকম ছোট ছোট করে শিখতে পারবো না। ফাইবার গিগ মার্কেট প্লেস, আপওয়ার্ক মার্কেট প্লেসে সাইন আপ যেটা, সেটা যেন কমপ্লিট থাকে, বাকিটা আমি দেখে দেব। ম্যাম একটু সবাইকে অ্যাডমিট দেন, অ্যাডমিট দেন। আবার অ্যাডমিট কেন? ওরা কই ছিল এতক্ষণ? আর কেউ জয়েন হওয়ার প্রয়োজন নাই। এরপরে ল্যাপটপ ভিউ থেকে স্ক্রিনশটগুলো তুলে রাখবেন, দুই গ্রুপ যারা আছেন। আচ্ছা, তাহলে আমরা ফেসবুক অ্যাড লিখে সার্চ করছি। তাহলে দেখুন, ফেসবুক অ্যাড লিখে সার্চ করাতে আমাদের 31,000 রেজাল্ট দেখাচ্ছে, যে
এই কিওয়ার্ডটা ইউজ করে ৩১,০০০ সার্ভিস এখন আমাদের ফাইবারে আছে। এখন ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন এগুলো কিন্তু আলাদা আলাদা একটা কিওয়ার্ড হিসেবে ধরছে। শুধুমাত্র ফেসবুক অ্যাডসেই আছে ৩১,০০০ প্লাস, শুধুমাত্র ফেসবুক অ্যাডসে। তো এইখানে আসলে এই যে দেখুন কিছু প্রোফাইল পিকচার বা গিগ পিকচার যেটাকে বলে, গিগ পোর্টফোলিও বা গিগ ইমেজ, হ্যাঁ এগুলো দেখুন কিন্তু ক্যানভা দিয়ে বানানো, একদম ইজিভাবে বানানো যাবে, জাস্ট কালার কম্বিনেশন আপনার জানা থাকলে শেষ। এগুলো কিন্তু আমরা বানাইছি, এগুলো খুবই যে যেটা একটা ভিডিও দিচ্ছে জাস্ট ক্যানভা দিয়ে। ভিডিও দিলে খুবই ভালো করবেন, ভিডিওটা র্যাঙ্ক করে দ্রুত, ৭৫ সেকেন্ডের নিচে ভিডিও রাখতে হয়। আচ্ছা সে যাই হোক, তো আমরা ফেসবুক অ্যাড লিখে সার্চ করে দেখুন আই উইল সেট আপ ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। হ্যাঁ এই যে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন মানে আমার ফেসবুক অ্যাড লিখেও আমি পেয়ে যাচ্ছি, আবার ফেসবুক অ্যাড ক্যাম্পেইন লিখলেও আমি পেয়ে যেতাম। সে যাই হোক, তো ফেসবুক অ্যাড লিখলে এই গিগগুলো আমাদের সামনে আসতেছে। ঠিক আছে, এগুলো ফেসবুক অ্যাডসের সার্ভিস আমাদের তাই বোঝাচ্ছে। ওকে ফাইন, আমরা কি করব কিওয়ার্ড রিসার্চের জন্য, কিওয়ার্ড রিসার্চের জন্য এই এক একটা করে গিগ ওপেন করব। কোনগুলো? এই যে যেগুলো স্টার আছে, লেভেল 1 লেভেল 2, ঠিক আছে, এই যে ভালো রিভিউ আছে, এই রিভিউ গিগগুলো একটু ওপেন করব। রিভিউ ছাড়াও কিছু গিগ ওপেন করতে হয়, তবে আমরা রিভিউ গিগগুলো একটু ফোকাস বেশি রাখবো, কারণ এরা অলরেডি র্যাঙ্ক, এই যে রিভিউ এগুলো কিন্তু রিভিউ। আর ফ্রম $55 মানে কাজটা শুরু হয়েছে $55 থেকে। বেসিক প্রাইস যেটা, বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম 3টা প্যাকেজ ছিল, ওইটার বেসিকটা হচ্ছে $55। সো এইভাবে করে আপনার সাথে আপনার টাইটেলের সাথে যে গিগগুলো মিলবে, ঠিক আছে, সেই গিগগুলো শুধু ওপেন করবেন। এখানে কিন্তু অনেক গিগ থাকতে পারে। আই উইল বি ইয়োর ফেসবুক অ্যাডস ম্যানেজার, ফেসবুক অ্যাড চালাই যে সেই অ্যাড ম্যানেজার। আবার এটা দেখুন ফর লিডস অ্যান্ড সেলস, ঠিক আছে। সো সবগুলো আপনার খোলার দরকার নেই, আপনার যেগুলো আপনার টাইটেলের সাথে মিলে, আপনি একটা টাইটেল লিখছেন অবশ্যই, আপনার গুগল ডকে রাখা বা আপনার আপলোড করা যেখানে ইচ্ছা আপনি লিখছেন, আপনি এখন ওগুলো ওপেন করবেন। ওপেন করে কিওয়ার্ড রিসার্চ, এটা কিন্তু আমরা ফাইবারে দেখতেছি, ঠিক আছে। কিওয়ার্ডকেও সিমিলার নিয়ম। এইখানে দেখুন এই যে আই উইল ডু ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, আই উইল ডু ফর ইউ, সে কি কি করবে? সে ইনস্টাগ্রাম অ্যাড দিবে, লিড অ্যাড দিবে, মেসেজ অ্যাড ক্যাম্পেইন করবে, ক্যারোসেল ক্যাম্পেইন করবে, ক্যারোসেল ফরম্যাট, পিক্সেল কনফিগার করবে, টার্গেট অডিয়েন্স, লুক লাইক, কাস্টম অডিয়েন্স, সব কাজগুলো কিন্তু আপনাদের পরিচিত, অন্তত নামে চেনা, সেটাও কম কিছু না, ঠিক আছে। আচ্ছা, সো এই ব্যক্তিকে দেখুন বেশি দিন হয় নাই, এই যে জুলাইয়ের 2021-এ ঢুকছে, মানে তখনও কিন্তু মার্কেট প্লেস টাফ কন্ডিশনে, কঠিন কন্ডিশনে, সে ফাইবার চয়েস ব্যাচ পেয়ে গেছে আমাদের বাংলাদেশ থেকে। এটা যথেষ্ট গর্বের বিষয়। একদিন আগে ডেলিভার করছে, যে পোর্টফোলিও কিছু সাজিয়ে রাখছে। দেখুন যে পোর্টফোলিওর কথা আমি আপনাদের অলরেডি আগেই বলে দিছিলাম, ওই যে অ্যাড ক্যাম্পেইন সাজিয়ে ওখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে, ঠিক আছে, এটা কিন্তু তাই করছে। এই যে নিশ মেকআপ এটা শুধু ক্যানভা দিয়ে জয়েন করে দিছে। এটা দেখুন অ্যাড ক্যাম্পেইন, ওই যে লাস্ট পেজে গিয়ে আমরা এটা পেয়েছিলাম, মনে আছে, ওই যে অ্যাডভান্স প্রিভিউতে গিয়ে, এই যে, তো এইটা কিন্তু তার পোর্টফোলিও। ওকে, সো এই ব্যক্তিরা যা করছে এটা কিন্তু আমি প্রতিটা ক্লাসে আলাদা আলাদা করে সুন্দর করে পোর্টফোলিওর ক্যাটাগরি বলে দিছি, কারণ মার্কেটারদের সব থেকে বড় সমস্যা বা বড় শত্রু হচ্ছে পোর্টফোলিও। গ্রাফিক্স ডিজাইনে তো আপনি ডিজাইন দেখাইতে পারেন, আপনি ওয়েব ডিজাইন বানাই দেখাইতে পারেন, বাট এইখানে পোর্টফোলিওতে ম্যাক্সিমাম ভাবাচাকা খায় যে এইখানে পোর্টফোলিও কোনটা, ঠিক আছে। এটা অনেক যুক্তিতর্ক বিতর্ক আছে। অ্যাড চালানো একটা পোর্টফোলিও, এইটাও একটা পোর্টফোলিও। এখন আপনার জন্য যেটা সুইটেবল, বাট পোর্টফোলিও মেক করতে হবে। যাই হোক, পোর্টফোলিও লাগবে, কিন্তু কেওয়ার্কে লাগে না, ফাইবারে লাগবে, freelancer.com এ লাগবে। এই যে প্যাকেজ, এই প্যাকেজগুলো আপনি হেল্প নিতে পারেন, কপি পেস্ট দরকার নাই, হেল্প নিয়ে কাজ করবেন। এই যে এফএকিউ, ফাইবার এফএকিউটা খুব চলে, এবং এই জন্য এফএকিউ হচ্ছে স্ট্যান্ডার্ড ফরম্যাট। এই জন্য আমি সব ওয়েবসাইটেই, সব মার্কেট প্লেসে এফএকিউ দিতে বলবো। এই যে ডাজ ইট ইনক্লুডস ফেসবুক অ্যাডভার্টাইজিং কস্ট, মানে $20 মধ্যে কি ফেসবুক অ্যাডের কস্ট রয়েছে, আমরা বলবো কি না। আচ্ছা নিচে চলে আসি, আমাদের যেটা আসল কাজ। এই যে দেখুন রিলেটেড ট্যাগ বা কিওয়ার্ড,
এটা হচ্ছে ফাইবার বা মার্কেট প্লেসের ভিতরের কিওয়ার্ড, ওয়ান পেজ কিওয়ার্ড বা মার্কেট প্লেসের কিওয়ার্ড রিসার্চ করা। এখানে সর্বোচ্চ 5টা দেয়া যায়, মাঝে মাঝে 4টা শো করে, 5টা দেয়া যায়, ঠিক আছে। ওকে, এই 5টা থেকে আমাদের কিওয়ার্ড বানাইতে হবে। আমরা কিন্তু এই যে কোনো কিওয়ার্ড টুল, হ্যাঁ, গুগল কিওয়ার্ড প্ল্যানার, keyword.io টুল করে আমরা কিন্তু কোনো ধরনের কিওয়ার্ড নিয়ে কাজ করব না। মার্কেট প্লেসের ভিতরের কিওয়ার্ড, মার্কেট প্লেসের কিওয়ার্ড দিয়েই কাজ করতে হবে। তো আপনি কি করবেন, এই কিওয়ার্ডগুলো একটা ডক ফাইলে অথবা একটা নোটপ্যাডে, সব থেকে বেটার হচ্ছে ডক ফাইল, কারণ হঠাৎ করে কেটে গেলেও ওটা ডিলিট হয় না, মানে থেকে যায়। সো ডক ফাইলে কাজ করবেন। আমি যদিও নোটে দেখাচ্ছি আমার ক্লাসের সুবিধার জন্য। সো এই কিওয়ার্ডগুলোকে আপনাকে কপি করে নিতে হবে। জাস্ট প্রসেসটা দেখেন, কিওয়ার্ড রিসার্চ, এটা কিন্তু এই মাথা ঘুটে বললেও পাবেন না। মার্কেট প্লেসের ভিতরে ক্লাস কিন্তু এগুলো মনোযোগ আলাদা লেভেলে থাকতে হবে। এই যে সবগুলো আমি কপি করে নিচ্ছি, কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। আচ্ছা, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলে এখন দেখেন ফেসবুক মার্কেটিং, ওকে, ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, ফেসবুক অ্যাডভার্টাইজিং। এই যে আমরা 5টা কিওয়ার্ড পেয়ে গেছি। এখন এটা কোনটার কিওয়ার্ড বলেন তো? এই যে আমরা দেখুন ফেসবুক অ্যাডস লিখে সার্চ করছিলাম, তারপরে যে কি গিগগুলো আমাদের সামনে আসছে, ওই গিগের থেকে আমরা এই কিওয়ার্ডগুলো নিয়েছি। তার মানে এইখানে আমি আসছি, এটাও কিন্তু আমরা ওপেন করে রাখছিলাম। ফেসবুক অ্যাডস লিখে সার্চ করার পরে এই গিগটাও কিন্তু আমাদের সামনে গিয়েছিল। মনে করে দেখেন, এটা হচ্ছে পাকিস্তান 2020 জুন মাসে, ওই যে এলইডিপি শুরু হলো, আর মানে আমার জমজ ভাই। আচ্ছা, এখানে দেখুন অনেকগুলো এফএকিউ দিছে। এফএকিউ দিতে হয়, এফএকিউ খুব সুন্দর একটা জিনিস, যত এফএকিউ বোঝাইতে পারবেন তত ভালো। এইখানেও দেখুন 5টা ট্যাগ দেওয়া আছে, তার মানে আমি আগে 5টা ট্যাগ নিয়ে নিছি আগের গিগের। এইবার একটু মিলাই, ফেসবুক মার্কেটিং, এই যে ফেসবুক মার্কেটিং, তাহলে এটা নিব না। ইনস্টাগ্রাম মার্কেটিং, এখন ইনস্টাগ্রাম অ্যাডস আছে, ইনস্টাগ্রাম মার্কেটিং কিন্তু নাই, তাহলে আমরা একটু ইনস্টাগ্রাম মার্কেটিংটা নিয়ে নিই। ইনস্টাগ্রাম মার্কেটিং, এটা কেন নিচ্ছি একটু পরে বুঝবেন। এরপর কি আছে, ফেসবুক অ্যাডস, এইখানেও ফেসবুক অ্যাড আছে, তাইলে আমরা এটা নিব না। ফেসবুক অ্যাড, এই যে ফেসবুক অ্যাডভার্টাইজিং আছে, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, এই যে আছে একটা, সো আমাদের এটা দরকার নেই। তাহলে দুইটা গিগের মধ্যে কমন কিন্তু ফেসবুক অ্যাড, এই জন্য ফেসবুক অ্যাড লিখে সার্চ করার পরে আমাদের সামনে এই দুইটা গিগ দিয়েছে, ঠিক আছে। সো এইটা হচ্ছে একটা ওয়ে, যে ফেসবুক অ্যাড লিখে সার্চ করলে আমরা এই কিওয়ার্ডগুলো যদি ইউজ করি তাহলে ক্লায়েন্টের সামনে আমাদের গিগটা যাবে, এটা হচ্ছে একটা ওয়ে। কিন্তু এরপর আমরা কি করব, ফেসবুক অ্যাডস লিখে যেরকম সার্চ করে অনেকগুলো গিগ ওপেন করছি যেগুলোর ভালো ভালো রিভিউ আছে, ঠিক সেরকম আমরা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, অর্থাৎ আমাদের সার্চ বারে যেগুলো যেগুলো আসতেছিল ওইগুলো লিখে আমরা সার্চ করব। আচ্ছা, এই স্ক্রিনশটগুলো নিয়ে রাখবেন, ল্যাপটপ ভিউ বা মোবাইল কম্পিউটার ভিউ থেকে নেবেন, নিয়ে আমার কাছে ইনবক্সে দিয়ে রাখেন। স্ক্রিনশট কিন্তু জরুরি। আচ্ছা, এখানে দেখুন ফেসবুক অ্যাডস লিখছিলাম আমরা, ঠিক আছে। এইবার আমি একটু এটাকে ক্রস করে দিই, ক্রস করে লিখি ফেসবুক, ফেসবুক অ্যাডস লিখলেই ওরা আমাদের কিছু সাজেস্ট করবে। ওরা যে সাজেস্ট করে এটা কোথা থেকে করে, ক্লায়েন্টরা এগুলো সার্চ করে, এই জন্য ফাইবার আমাদের এইগুলো সার্চ মানে সাজেস্ট করে, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, রান ফেসবুক অ্যাড, হ্যাঁ, ডু ফেসবুক অ্যাড, এই ধরনের যে টপিকগুলো আছে সেগুলো। আচ্ছা, এই যে ওরা
সাজেস্ট করতেছে এগুলো কোথা থেকে সার্চ করে, ফেসবুক অ্যাডস এক্সপার্ট, এগুলো হচ্ছে ক্লায়েন্টরা সার্চ করে এই নাম ধরে, এই জন্য ফাইবার আমাদের এগুলো সাজেস্ট। আপনি এমন একটা নাম দিয়ে রাখলেন কিওয়ার্ড রিসার্চ করে এসে যেগুলো ধরে ক্লায়েন্ট সার্চই করে না, তাহলে তো হবে না। তো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন আমরা এবারে এইটা লিখে সার্চ করব, ঠিক আছে, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। তো এই জন্য ফাইবারের ভিতরে যে রিসার্চটা ওটা ফাইবারের অভ্যন্তরেই রাখতে হবে, মানে এগুলোর জন্য বাইরের কোনো কিওয়ার্ড প্রিমিয়াম কোনো টুলস এগুলো নেওয়ার প্রয়োজন নাই। দেখুন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন লিখে সার্চ করার পরে প্রায় 1 লাখ প্লাস রেজাল্ট আসছে, ঠিক আছে। এই যে যে গিকগুলা, এই যে গিকটা ফেসবুক অ্যাডস লিখে যখন সার্চ করছি তখনও আসছিল, আবার এখনো আসছে, মানে কি এই যে যে গিকটা আসছে দুইবারই পাওয়া গেছে, তাহলে আমরা এর কিওয়ার্ডগুলোকে ফোকাস করব। এখন অলরেডি এর কিওয়ার্ড কিন্তু আমরা নিয়ে ফেলছি, তার মানে আমরা কিওয়ার্ডের ব্যাপারে কনফিডেন্ট যে এগুলো যদি আমি ইউজ করি আমার গিকগুলো প্রেজেন্ট হবে বা শো করবে, আমার কিওয়ার্ডগুলো ঠিক আছে, ওকে, এই ব্যাপারটাই আমরা কনফিডেন্ট। তো সবসময় এই ধরনের গিকে ফোকাস করতে হবে যে আমার যেটা লিখে সার্চ করুক আমার গিকটা যেন চলে আসে, আমার গিকটা যেন সামনে আসে, হ্যাঁ এইভাবে ফোকাস রাখতে হবে। সো তারপরেও এটার কিওয়ার্ড তো আমরা নিয়ে নিছি, তাহলে এখন আমাদের কিছু এই যে নতুন গিগ আসছে একটা, আই উইল বি ইওর ফেসবুক অ্যাড ম্যানেজার, রান ইনস্টাগ্রাম ক্যাম্পেইন, এখানে দেখুন এই গিগটাও আগের বার আসছিল এইবারও আসছে। সো এই গিগগুলোকে টার্গেট করতে হয় যে যেটা দুইবারই আসে, ঠিক আছে। আবার এগুলো দেখুন 1K রিভিউ, 1K প্লাস রিভিউ, খুব বড়, ওগুলো সবসময় আবার কপি পেস্ট করলে কিন্তু কাজ হবে না, কারণ ওদের রিভিউ জোর আছে। একটা রিভিউ ফাইবারে অনেক গুরুত্বপূর্ণ, মার্কেট প্লেসে অনেক গুরুত্বপূর্ণ। সো আমাদের রিভিউর দিকে মন দিতে হবে। প্রথম দিকে পার্সেন্ট আপনাকে একটু কম অফার করতে পারে, টাকা কম আসতে পারে, ডলার যেটা $10 $5 করতেই পারেন, ওটা কোনো সমস্যা না, কিন্তু আপনার ফোকাস দিতে হবে রিভিউটা যেন 5 স্টার থাকে, তাহলে গিকটা র‍্যাঙ্ক করে যায়। র‍্যাঙ্ক করলে এক চাপা কাজ আসে। আসলে ফাইবার বা মার্কেট প্লেসে কাজের সিস্টেম অনেকটা জোয়ার ভাটার মতো, যখন জোয়ার আসে তখন সামলানো যায় না, এটা আপনার এখন গল্প মনে হবে, বাট আপনার সাথে যখন ঘটবে তখন বুঝবেন। আর যখন ভাটা চলে তখন ভাটা, তো যখন জোয়ার আসে তখন হচ্ছে কাজটা খুব শক্ত করে ধরতে হয়, যতই জনবল লাগুক সেটা দিয়ে কাজ করতে হয়। সো এইবার আমরা কি করব, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন লিখে সার্চ করার পরে এই গিগটা হইছে যে 5 অর্ডার ইন কুইক, অর্থাৎ 5টা অর্ডার চলতেছে এখন ওই গিগে। তো সেটা যাই হোক, আমাদের ওটা ফোকাস না, আমাদের ফোকাস হচ্ছে নিচে একদম। এটা দেখুন বাংলাদেশ থেকে 2022 সালে ঢুকছে, বেশি দিন হয়নি, ভালো উঠে গেছে গিগটা, ঠিক আছে। এই যে দেখুন এফএকিউ, দেখছেন এফএকিউ, যথেষ্ট এফএকিউ, একটা স্ট্যান্ডার্ড গিগে অবশ্যই এফএকিউ থাকে। এই যে দেখুন রিলেটেড ট্যাগ, আমরা ফেসবুক অ্যাডস লিখে সার্চ করার পরে যে গিগগুলো আসছিল ওখান থেকেও ট্যাগ নিয়েছিলাম, এখন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন লিখে সার্চ করার পরে এইখানকার গিগগুলো থেকেও আমরা ট্যাগগুলো নিব। দেখুন এখান থেকে ফেসবুক মার্কেটিং অলরেডি নিয়ে নিয়েছি, ফেসবুক অ্যাডস ম্যানেজার এটা মনে হয় নেওয়া হয়নি, ফেসবুক অ্যাডস ম্যানেজার, সো আমরা এখান থেকে এটা নিয়ে নিতে পারি। ফেসবুক এটাকে বলে রিসার্চ করা এই প্রসেসটা, ঠিক আছে। ফেসবুক অ্যাডস ম্যানেজার, এরপর কি আছে ফেসবুক অ্যাডস, তারপরে কি আছে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, এটা আমরা নিয়েছি, ফেসবুক অ্যাডভার্টাইজিং এই যে নিয়েছি। তো এইভাবে করে আমি জাস্ট পদ্ধতি দেখালাম, 2-3টা গিগ দেখালাম। সো আপনি কি করবেন, ফাইবার সার্চ বারে এসে সার্চ করবেন, আপনার টাইটেলের সাথে যেগুলো মিলে, যেমন রান ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক অ্যাড, হ্যাঁ এরকম যেগুলো মিলে ওগুলো সার্চ করবেন, করে ওগুলো যে ভালো গিগ আছে ওই কিওয়ার্ডে বা ওই ক্যাটাগরিতে, ওই ভালো গিগ থেকে আপনি কিওয়ার্ডগুলো সংগ্রহ করবেন। সংগ্রহ করার পরে এইখান থেকে এবার এই কিওয়ার্ডগুলো দিয়ে আপনি যদি টাইটেল বানান তাহলে হচ্ছে সব থেকে বেটার। যেমন আই উইল ডু ফেসবুক মার্কেটিং or FB ads campaign। দেখেন আমার এখানে কিন্তু দুইটা কিওয়ার্ড, ফেসবুক মার্কেটিং আর একটা ফেসবুক অ্যাডস, এটাও একটা কিওয়ার্ড, অথবা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এটাও একটা কিওয়ার্ড।
তাহলে আমার টাইটেলটা কিন্তু একটা মিনিংফুল টাইটেল, সাথে আমার কিওয়ার্ড দিয়ে আমার টাইটেলটা রেডি। তাহলে এই হচ্ছে এসইও ফ্রেন্ডলি বা এসইও করা বা গিগকে র্যাঙ্ক করানোর টেকনিক, যে আপনি যাই করেন কিওয়ার্ড দিয়ে আপনাকে টাইটেল মেক করতে হবে। আপনি যদি দিতেন আই ডু ফেসবুক মার্কেটিং ফর গ্রো ইওর বিজনেস দিতে পারতেন, কিন্তু ফর গ্রো ইওর বিজনেস এটা কিন্তু কোনো কিওয়ার্ড হয় না। সো ওই জায়গাটা আপনার কিন্তু নষ্ট হচ্ছে। যদি রিভিউ টিভিউ পড়ে যায় তাহলে ব্যাপার না, কিন্তু আপনি তো এখন জিরো লেভেলে, এই জন্য আপনাকে এই কিওয়ার্ড দিয়ে আপনাকে টাইটেলটা মেক করতে হবে। ওকে, আশা করি ওকে। সো এইভাবে করে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, কিওয়ার্ডের টাইটেল মেক করতে হবে, এবং গিগ আপলোড করার সময় ওই যে আমরা 5টা কিওয়ার্ড দেখলাম ওই কিওয়ার্ডটা চাই। সো এইখান থেকে আপনার 5টা কিওয়ার্ড দিয়ে দিতে হবে, আপনার টাইটেল রিলেটেড কিওয়ার্ড অবশ্যই। তাহলে কি হবে, গিগটা সার্চ করলে আপনার গিগটা পাবে। ক্লায়েন্ট এসে যদি সার্চ করে যে, তাইলে আমরা কনফিউশনে থাকবো না, কারণ ফাইবারে যেগুলো সার্চ হয় ওগুলো দিয়েই আমরা কিওয়ার্ড দিয়ে রাখছি, এই জন্য সার্চ করলে আমাদের গিগটা অবশ্যই পাওয়া যাবে। ওকে, সো এই হচ্ছে আমাদের মূল একটা ইম্পর্টেন্ট বিষয়, কিওয়ার্ড রিসার্চ করতে হবে ফাইবারে গিগ দেওয়ার আগে। টাইটেল ঠিক করে ডেসক্রিপশন ঠিক করে কিওয়ার্ড দিতে হবে, অথবা টাইটেল কিওয়ার্ড ডেসক্রিপশন, সবথেকে বেটার হচ্ছে কিওয়ার্ড টাইটেল ডেসক্রিপশন, এই ফর্মে যদি আপনি আগান তাহলে হচ্ছে বেটার। যেমন প্রথমে হচ্ছে কিওয়ার্ড ফিক্স করবেন, কিওয়ার্ড টাইটেল, তারপরে এই কিওয়ার্ডগুলোই কিন্তু ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিতে হবে। ম্যাম ডেসক্রিপশন লেখার কোনো টেকনিক আছে? আচ্ছা, সো এই ফর্মে যদি আপনি আগান তাহলে হচ্ছে আপনার গিগটা একদম টোটালি রেডি, ফুলফিল রেডি। সো লাইফে কষ্ট একবারই করতে হবে। ওকে, ডেসক্রিপশন লেখার কোনো ওয়ে আছে কিনা? ডেসক্রিপশন লেখার অনেকগুলো ওয়ে আমি দেখাইছি, শেখাইছি, হয়তো মনোযোগ ছিল না। ওকে ফাইন, আমি আবারও দেখাই দিচ্ছি। এখানে গিগগুলো ওপেন করবেন, আপনার গিগের যে সার্ভিস, আমরা অনেক সময় সার্ভিস লিখতে পারি না, যে আমি সার্ভিসটা বুঝতে পারি, কিন্তু ফর্মাল যে নাম ওই নামটা আমি জানি না বা আমি মিল করতে পারতেছি না, তখন এই গিগগুলো থেকে হেল্প নেবেন। এই যে দেখুন, দিস গিগ ইনক্লুডস, এখানে কি কি আছে এটা কি দেখি, ফেসবুক মার্কেটিং এর জন্য। আচ্ছা, টাইটেলটা মিলাই দিবেন, টাইটেল যদি না মিলে ভিতরে মিলবে না। সে কি কি করবে, ফেসবুক অ্যাডস মার্কেটিং করবে, বিজনেস পেজ সেটআপ করবে, কোয়ালিটি কন্টেন্ট অ্যাডস কপিরাইটিং। আমরা ফেসবুক অ্যাডের উদ্দেশ্যে আসছি, তো আমাদের সাথে এটা মিলতেছে না এই সার্ভিসগুলো। প্রথম হচ্ছে সার্ভিসগুলো ফোকাস করবেন, ঠিক আছে? সার্ভিসগুলো এটা কপি করে 2-3টা এই যে কিওয়ার্ড যেভাবে রিসার্চ করছেন 2-3টা 4-5টা বা 10-12টা গিগ থেকে সেম ভাবে ডেসক্রিপশনগুলো একটু রিসার্চ করবেন। প্রথম দিকে এটা করতে হবে, ঠিক আছে? পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে আপনি নিজেই লিখতে পারবেন যে ফেসবুকে কি কি সার্ভিস থাকে, তো মুখস্থ। সো ডেসক্রিপশন দেখে দেখে ওইখান থেকে অর্ধেক অর্ধেক করে নিয়ে নিতে হবে। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা? কিওয়ার্ড রিসার্চ নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা? মার্কেটপ্লেসের ক্লাসগুলো দিতে হবে। কোনো কোশ্চেন নাই ম্যাম। কোশ্চেন নেই, কিন্তু কাজ করতে গেলে কোশ্চেন আসবে, এই কাজটাই করতে হবে। আসলে কিওয়ার্ডের ক্লাসটা খুব ছোট, কিন্তু আপনারা যখন করতে যাবেন মিনিমাম 10 থেকে 12টা গিগ ফেসবুক অ্যাডসের উপর, তারপরে ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের উপর আবার 10 থেকে 12টা গিগ, এইভাবে যদি দেখে দেখে করতে পারেন তাহলে হচ্ছে আপনার গিগটা একদম রেডি হয়ে যাচ্ছে। আর হচ্ছে সবার জন্য ফাইবার আপওয়ার্ক সাইন আপ করে ফেলবেন, অবশ্যই আজকের মধ্যে করবেন।
আজকে কালকের মধ্যে, শুক্রবার আছে, আর গিগ মিনিমাম 3টা সবাই রেডি করবেন, রেডি করে আপলোড করে দিবেন। আপলোড করার সময় আমাকে স্ক্রিনশট দিয়ে দেখাই দিতে পারেন যদি প্রয়োজন হয়। কোশ্চেন থাকলে করতে পারেন, কারণ কাজগুলো আপনাদের এখন কাজ বাড়বে, মার্কেট প্লেসে স্টুডেন্টদের কাজ বাড়ে, টিচারদের কাজ কমে, আর স্কিলের টিচারদের কাজ বেশি থাকবে। ওকে, মনে হচ্ছে কোশ্চেন নাই। ঠিক আছে, তাহলে প্র্যাকটিস করেন, ভালো থাকেন। আগামীকালকে ক্লাস হতে পারে, আপনাদের ক্লাস হতে পারে না, হবে। তো কিন্তু কথা হচ্ছে গিগটা রেডি করেন, গিগে যেন পিছিয়ে যাবেন না। আর যেগুলো মার্কেট প্লেস খুলতে বলছি এগুলো খুলে ফেলেন, নাহলে আপনারা কিন্তু জটিলতায় পড়বেন। গোলাম ফ্রিল্যান্সার আলমগীর সাহেব, জি ম্যাম। না, এখন আপাতত কোনো কোর্স নাই, প্র্যাকটিসের উপরে আছি। হ্যাঁ, গিগগুলো রেডি করে ফেলেন, ঠিক আছে? প্র্যাকটিসের থেকে রেডি করতে হবে। প্রথম দুই একটা গিগ খারাপ হবে, ইমেজ খারাপ হবে, তাহলে আমি ওটা রিভিউতে দিতে পারবো, ভুল দিতে পারবো, বাট এটা যদি না করেন তাহলে তো আমার আর সুযোগ নাই। ঠিক আছে ওকে। ম্যাম, আলাদা মার্কেট প্লেসের জন্য কি আলাদা আলাদা গিগ ইমেজ তৈরি করতে হবে নাকি একটা দিলেই হবে? 1200 বাই 1600 যে সাইজটা দেখাই দিছিলাম ওইটা মেক করে ওইটা কপি করে রিসাইজ করে দিলেই হবে। সেম ডিজাইন জাস্ট রিসাইজ হ্যাঁ, করব, সেম তাই তো? ডিজাইন রিসাইজ করলে হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ। নির্ঝর, নির্ঝর শুনতে পাচ্ছেন? এই যে এই জায়গাটা আনমিউট করেন, তাহলে কথা বলতে পারবেন। এখানে দেখুন এরকম হয়ে আছে, এখানে ক্লিক করেন তাহলে কথা বলতে পারবেন। নির্ঝর, আপনি এখনো মিউট অবস্থায় আছেন, এখানে ক্লিক করলে আনমিউট হবে। ও প্র্যাকটিস দরকার। স্ক্রিনশটগুলো নিয়ে রাখেন। বাকিদের কোশ্চেন নেই। ওকে, তাহলে আমরা শেষ করি আজকে এই পর্যন্ত। ভালো থাকেন সবাই। আর সামনে একটা বৃষ্টির প্রকোপ আসতেছে মনে হচ্ছে, অলরেডি নিউজ হয়ে গেছে, হেডলাইন দেখছি 14-15 তারিখ থেকে টানা 5-6 দিন একটা বৃষ্টি থাকবে। আচ্ছা, গুড নাইট।